চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল প্রাক্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অবৈধভাবে বসানো হয়েছে পশুর হাট। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনে অংশ নিয়েছে স্থানীয় স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা। যারা এখানে ব্যবসা করতেছিল তারা আমাদের থেকে কালাকালি দিচ্ছে না। পুরান স্কুলের মাঠ, এখানে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করতো। দীর্ঘদিন যাবৎ আমরা এখানে খেলে আসছি, ছোটো থেকে আমরা খেলে আসছি। আমাদের ছোটো ভাই ব্রাদাররা এখন খেলতে পারতেছে না, কারণ এখন 5 আগস্টের পরে এখানে আপনার ইজারাদার নিয়ে এখানে গরু ব্যবসা হচ্ছে যে হাট বসাইছে। তো এখন দেখতেছি ওরা এখানে আমাদের মাঠে এই গরু খাওয়ার গরুর বাজার করে ফেলছে, আমরা খেলতে পারতেছি না। আমাদের ছোটো ছোটো ভাইয়েরা অনেক কাজে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেমন কি ধরনের মোবাইলের মধ্যে লুডো খেলতেছে, তারপরে আরও অন্যরকম আছে এগুলো খেলতেছে। আমরা চাই আমাদের ছোটো ভাইদেরকে ফিরিয়ে নিতে এবং খেলার মাঠটা, এটাই আমাদের আবেদন। আমরা আমার খেলাধুলার মাঠ। রবিবার সকাল 11টার দিকে উপজেলা পরিষদের সামনে ব্যানার ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। মানববন্ধন শেষে তারা চট্টগ্রাম জেলা প্রশাসক ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপিও জমা দেন। আমরা অনেক গ্রাম আছে, পাড়া আছে, আর সবাই মিলে একটা টুর্নামেন্ট করে মাঠে এটাতে আমরা খেলছিলাম। তো এই কাপড়গুলা আমরা সেখান থেকে জিতছি, অর্জন করছি। আর এখন দেখতেছি এখানে কোরবানের সময় আমরা কোরবানের আগেও খেলছিলাম আমরা। তো এখন থেকে কোরবান আসলে গরুর বাজার দিয়ে হয়েছে এখানে। তো এখন আমরা আমাদের মাঠ হারাতে চাই না, আমরা আমাদের মাঠ ফিরে পেতে চাই। তাদের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে বিদ্যালয়ের মাঠে হাট বসিয়ে দখল করে রেখেছে। এতে শিশু কিশোরদের খেলাধুলার পরিবেশ বিনষ্ট হচ্ছে। শিক্ষার্থীরা দ্রুত দখলদার উচ্ছেদ করে মাঠটি ফের খেলার উপযোগী করে দেওয়ার দাবি জানান। এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিন আক্তার বলেন, আমার কার্যক্রম এখন তারা মাত্র স্মারকলিপি দিল, আমি দেখি এটা তারা কতটুকু তারা সত্য বলছে যে এটাতে খেলার মাঠ, তারা কত বছর আগে এখানে খেলার মাঠ ছিল, তারা এখানে আদৌ খেলছে কি নাই সেগুলো আমাকে দেখতে হবে। বা এটা কি তারা হচ্ছে যে এটা তো সেটাই আমি ওদেরকে বললাম যে তোমরা তো এতদিন এটা বেদখল ছিল, তোমরা তো একবারও জানাও নাই। এটা তো এখন আজকে গরুর হাট বসে কার অন্য হাট, এটা তো হাটের মতোই ব্যবহার করছে পাবলিক। শিক্ষার্থীদের একটাই দাবি, ঐতিহ্যবাহী এই খেলার মাঠ যেন কোনোভাবেই দখলের শিকার না হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার পরিবেশ বজায় থাকে। আনোয়ারার প্রতিনিধি মহিউদ্দিন পাঠানো তথ্যচিত্রে ফাহাদ ইবনে মাহমুদ, বাংলাধারা, চট্টগ্রাম।